ওজন বাড়লে একদিকে কোলেস্টেরল, একদিকে হাইপারটেনশন, একদিকে ডায়াবেটিস। What is very important risk factor for heart failure is obesity also. কখনো ঘুম হচ্ছে না, নানা রকম সমস্যা। রক্তনালীতে ব্লকেজ হতে যেতে পারে। ওর মধ্যে স্মোকিং, ডায়াবেটিস অ্যান্ড ব্যাড কোলেস্টেরল অ্যান্ড ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর ইজ ওবেসিটি। 2050 সালের মধ্যে মানে আজ থেকে 25 বছরে এটা একটা এপিডেমিকের জায়গায় যাবে। Thankfully we are blessed with lot of social media. ওজন কমানোর ওষুধ বাজারে এসে গিয়েছে। 15 to 20% weight কমতে পারে। If you take medicine also and if your lifestyle is not correct, আপনার কিছু হবে না। দ্য বোলের আরো একটা নতুন পডকাস্টে আপনাদের স্বাগত। পুজো শেষ হয়ে গেছে, উৎসব পার হয়ে গেছে, যেখানে যারা যত ওজন কমিয়েছিলেন সেই সব ফিরে চলে এসছে বাঁধন ছাড়া অনিয়মে। খাওয়া দাওয়া হয়েছে, হতেই পারে, কিন্তু এবার তাকানোর সময় এসেছে ফের শরীরের দিকে, ওজনের দিকে, এবং টু বি স্পেসিফিক নিজের হার্টের দিকে। ওজন বাড়লে হার্টের সমস্যা বাড়তেই থাকে, আমরা সবাই জানি। এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব, এবং এই আলোচনায় আজকে আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডক্টর দিলীপ কুমার। নমস্কার ডাক্তারবাবু দীর্ঘ 20 বছর ধরে হার্টের চিকিৎসা করছেন, এবং এই যে ওবেসিটির সঙ্গে হার্টের যে সংযোগ, যে সমস্যা, তার কি ম্যানেজমেন্ট, এই নিয়েও দীর্ঘদিন ধরে কাজ করছেন। যেমনটা আমি বললাম যে অনেকেরই অনেক নিয়ম ভেঙে যায়, এবং উৎসবের সময় বাঙালির খাওয়া দাওয়া, কখনো ঘুম হচ্ছে না, নানা রকম সমস্যা। তো ওজনটা এটার সঙ্গে মিলে যায় যে ওজন বেড়ে যাচ্ছে। এবার আমরা সবাই মোটামুটি জানি যে ওজন বাড়লে হার্টের ওপর চাপ পড়ে, কিন্তু ঠিক কোন চাপটা পড়ে? ওজন বাড়লে একদিকে কোলেস্টেরল, একদিকে হাইপারটেনশন, একদিকে ডায়াবেটিস, এসবের মাঝখানে হার্টটা ঠিক কোন জায়গায় রয়েছে? ওবেসিটির সঙ্গে সম্পর্ক কি? হার্টটা খুবই সেন্ট্রাল মধ্যে আছে। দেখুন, আমরা সবাই জানি এই যে খাওয়া দাওয়া হলো, সো ডায়েট কন্ট্রিবিউটস 80 to 90% of body weight. So যদি ওজন কমাতে হয় তো 80% ডায়েট, ইউ হ্যাভ টু ফল ব্যাক অন ডায়েট রেস্ট্রিকশন, অ্যান্ড দেন 10-20% ইউর ওয়ার্কআউট, কত আপনি কাজ করছেন। এটা তুমি খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন জিজ্ঞাসা করলে, কি হার্ট কোথায় মাঝখানে, হাউ ওবেসিটি ইজ এফেক্টিং দি হার্ট। সো মেনি ওয়েজ, ডাইরেক্টলি অ্যাজ ওয়েল ইনডাইরেক্টলি, প্রত্যেক জিনিস থেকেই হার্ট ইনভলভ হচ্ছে। ডাইরেক্টলি ওবেসিটি ক্যান কজ atrial fibrillation. আচ্ছা, It's a very important risk factor. Obesity can cause hypertension. Hypertension দিয়ে হার্টে অসুবিধা হয়ে যেতে পারে। Obesity is an independent risk factor for coronary artery disease. রক্তনালীতে ব্লকেজ হতে যেতে পারে। Atherosclerosis বেশি করে অ্যাডভান্স হয়ে যায়। স্যার জিনিসটা কি এরকম সহজ, যেমন আমাদের শরীরে ফ্যাট জমছে, সেই ফ্যাটটাই কি গিয়ে জমছে আমাদের রক্তনালীর ভেতরে, এরকম কি? এটা যে vascular atherosclerosis is altogether a kind of a phenomenon which starts at 10 years of our age. আচ্ছা, And because of multiple factors it becomes more and more enhanced. Okay. তো ওর মধ্যে স্মোকিং, ডায়াবেটিস অ্যান্ড ব্যাড কোলেস্ট্রল অ্যান্ড ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর ইজ ওবেসিটি। ওকে। সো এই যে অ্যাথেরোস্ক্লেরোসিস হলেই হার্টে ব্লকেজ হয়ে যায়, কোরোনারি আর্টারি ডিজিজ হয়ে যায়, অ্যাঞ্জিওপ্লাস্টি বাইপাস করতে হয়। অ্যান্ড তার ছাড়া আমি অ্যারিথমিয়া বললাম, কোরোনারি আর্টারি ডিজিজ বললাম, হাইপারটেনশন বললাম। হোয়াট ইজ ভেরি ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর ফর হার্ট ফেলিয়ার ইজ ওবেসিটি অলসো। ওকে। সো হার্ট ফেলিওর উইথ প্রিজার্ভড ইজেকশন ফ্র্যাকশন বলি আমরা। হার্ট ফেলিয়ারে কোনো হার্ট ফাংশন কম নেই। হার্ট ফাংশন যদি বলি না, ইজেকশন ফ্র্যাকশন, হার্টের ক্ষমতা কত, ক্ষমতা ঠিকই আছে, কিন্তু তারপরেও হার্ট ফেলিওর হচ্ছে। অ্যান্ড ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর ইজ ওবেসিটি। তো তুমি কি দেখলে, ওবেসিটি ইজ এভরিওয়্যার। যেখানেই হার্টের প্রবলেম হচ্ছে, ওবেসিটি হলে ইট গেটস কমপ্লিকেটেড অ্যান্ড দেন ট্রিটমেন্ট বিকামস ডিফিকাল্ট। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট টু টক অন ওবেসিটি। রাইট। স্যার আরেকটু যদি ন্যারো করি আমরা, যে আমাদের ভারতীয় পরিসংখ্যানে আমি একটা জাস্ট ডেটা দেখছিলাম যে 2050 সালের মধ্যে মানে আজ থেকে 25 বছরে হার্টের অসুখ যার কারণ ওবেসিটি, মানে ওবেসিটি অ্যান্ড হার্টের অসুখ, এটা একটা এপিডেমিকের জায়গায় যাবে। তো আপনি তো স্যার এই জার্নিটার মধ্যে রয়েছেন, আপনি রোজ প্রচুর পেশেন্ট দেখছেন এবং ওবেস পেশেন্টসরা আসছে আপনার কাছে, আপনি নিশ্চয়ই এই পরিবর্তনটা বুঝতে পারছেন। অনেক ইয়াং পিপল যারা ওবেস হয়ে পড়ছে অ্যান্ড অল। স্যার এই যে ভারতে পরিবর্তনটা খুব দ্রুত হচ্ছে, এটাকে আপনি কি চোখে দেখছেন, আর আপনার মনে হয় কিভাবে এটার থেকে পরিত্রাণ মিলতে পারে? এটা খুবই, ইটস a very absolutely truth what you have just told. And ইম্পর্টেন্ট ইজ কি এই যে জিনিসগুলো ওয়েস্টার্ন কান্ট্রিজ একটু আগে ফিল করেছে, অবজার্ভ করেছে, উই আর গোয়িং টু অবজার্ভ দি সেম থিং নাও এন্ড 10 years গোয়িং ফরওয়ার্ড। অ্যান্ড বাট থ্যাঙ্কফুলি উই আর ব্লেসড উইথ
lot of social media information, you know, this is age of information. सभी लोग मोबाइल दिए जिन्हें अच्छे की लाइफस्टाइल भालो जीन्स की, obesity भालो जीन्स नहीं, then smoking बंद करता है, and then we have got some good medicines also which has come, and for cardiac medicines devices গুলো আসছে, treatment advance হয়েছে. So there is one, you know, aspect of feeling gloomy about the increasing obesity in population and kind of impending epidemic of obesity and cardiovascular related illness. But at the same time, we should be very happy that at least awareness is now increasing, and it should further increase. This is our job, your job, to kind of make people aware, and ট্রিটমেন্টস অ্যাভেলেবল হচ্ছে। ওকে, দ্যাট ইজ গুড। ওকে স্যার, এই যে আপনি ওবেসিটি, হার্টের অসুখ নিয়ে কথা বলতে বলতে ট্রিটমেন্ট এই কথাটাতে এলেন, আমরা সবাই জানি ওবেসিটির মেইন কি লাইফস্টাইল ম্যানেজমেন্টে, ডায়েট, এক্সারসাইজে রয়েছে, কিন্তু এই যে ট্রিটমেন্ট শব্দটার মধ্যে একটা জিনিস আসে মেডিসিন, ওষুধ। এই সোশ্যাল মিডিয়ার সৌজন্যেই যেমনটা আপনি বললেন, আমরা এখন সবাই জানি ওজন কমানোর ওষুধ বাজারে এসে গিয়েছে। আপনার কি মনে হয় যে লাইফস্টাইল ম্যানেজমেন্ট থেকে ওষুধে শিফট করা, এটা কি নিজে নিজে করা যায়? মনে হলো আর ওষুধ খেয়ে নিলাম। ইফ ইউ টেক মেডিসিন অলসো এন্ড ইফ ইউ আর নট, লাইফস্টাইল ইজ not correct, আপনার কিছু হবে না। Okay. So lifestyle has to be there in the as a pillar of you know, anti-obesity entire endeavor in treatment, আপনি যদি বলতে পারেন। And second হচ্ছে ওষুধগুলো। দেখুন আগে যে ডায়াবেটিক পেশেন্টে যে ওষুধ খেত, they used to increase body weight. আচ্ছা, রাইট। সালফোনিল ইউরিয়াস গুলো বডি ওয়েট বাড়িয়ে দিত। এখন উল্টোটা হয়। Then now we have got drugs which are either weight neutral or ওয়েট কমতেও পারে, রিডাকশন করতে পারে। তো অনেকগুলো ভালো ওষুধ এসছে, GLP-1 অ্যানালগ এসছে, SL2 ইনহিবিটর এসছে, যেখান থেকে ওয়েট বাড়ে না, কমতেই চেষ্টা করে। and this is a very you know welcoming kind of development. এটা কি আমাদের হার্টের জন্য খুব ভালো ব্যাপার যে আমরা সুপারভিশন ছাড়া যদি ওষুধ নিয়ে নিই? দেখতে হবে কি আপনি কিভাবে ওটা করছেন। ইন্ডিয়াতে এখনো লেকিন অ্যাপ্রুভাল নেই, কিন্তু ওটা বলে দিলাম। So DCGI has not yet approved these drugs for obesity treatment. ওকে, মানে ডাক্তার বাবুরা লিখতেও পারেন না? ফর ওবেসিটি লিখতে পারি না, আচ্ছা, ডায়াবেটিস লিখতে পারে। ওকে, ওকে, ডায়াবেটিস এন্ড ডায়াবেটোলজিস্ট লিখতে পারে। আমি সিন্স আই এম নট এ ডায়াবেটোলজিস্ট, আই ডোন্ট রাইট দিস মেডিসিনস, বাট এট দ্য সেম টাইম ফর ওবেসিটি ইফ কার্ডিয়াক ইলনেস দেখি খুবই মোটো হেফপেফ হচ্ছে, তখন আমরা নিশ্চয় উই হ্যাভ গট সাম এভিডেন্স টু রাইট, বাট DCGI হ্যাজ নট ক্লিয়ারড দিস ড্রাগ অ্যাজ অ্যান্টি ওবেসিটি ইয়েট। ওকে, কিন্তু চলে আসবে, ওটা চলে আসবে, কিন্তু এখন অবধি আসেনি। অ্যান্ড যদি তুমি বললে কি কেউ কেউ নিয়ে রোগা হয়ে গেছে, এটা হয়ে গেছে, নিশ্চয় নিয়ে লোক রোগা হবে, 15 to 20% ওয়েট কমতে পারে। আচ্ছা, আপ টু 15-20%। রাইট। সো আপনি সোচেন 100 কেজি বডি ওয়েট লোকজন যদি 80 হয়ে যাচ্ছে, ড্রাস্টিক in 3 to 4 kg weight reduction, you feel very fresh and people can you know get to know and notice कि आपका वजन कम গেছে। যদি from 100 you are coming to 80, then factor চলে আসবে, তো খুব কমে গেছে তো, and that is where these drugs are you know perceived as a very important addition. রাইট, কিন্তু সাইড ইফেক্ট গুলো এখন অবধি এরকম কিছু দেখা যাচ্ছে না, অ্যালার্মিং সাইন দেখা যাচ্ছে না। আচ্ছা, একটা দেখা যাচ্ছে টলারেন্স, অনেক লোক সহ্য করতে পারছে না, মানে কি অসুবিধা হচ্ছে, मतलब कि nausea, vomiting, so non-compliance হচ্ছে, they just leave it because কি হয় এটা, it acts on the GI tract, it acts on metabolic pathway, it also acts on brain. আচ্ছা, তো আপনি খাওয়ার ইচ্ছাই চলে যাচ্ছে। আপনি এই চা খাচ্ছি, যদি ফিল করে কি চা খাবো, তখন খাবেন আপনি। রাইট, রাইট। ইফ ইউ ফিল নো এটা আমরা খেতে চাই না, নাউজিয়া হচ্ছে বা খারাপ লাগছে, centrally the factor the appetite factor becomes blunted, right? So the you don't feel like eating, and then the gastric emptying is also delayed, so you feel full always. আর ফিল করছেন ফুল আছে তো কেন খাবো, ব্রেন বলছে খাও না, তো কোথা থেকে খাবেন আপনি? then metabolically also it helps you reducing body weight and you know adipose deposition. So in totality your body weight becomes less and you feel fresh. Okay, out of 10, 1 or 2 will not able to continue because of side effects of nausea, vomiting, local side effects, GI symptoms. Right. Rest all they can tolerate and they continue. And এরকম কোনো অ্যালার্মিং সাইন সিমটমস দেখা যাচ্ছে না, সাইড ইফেক্ট। মানে হার্টের উপর কোনো প্রভাব পড়ছে এমন কোনো অ্যালার্ম এখনো নেই? না, হার্টের উপরে ভালো প্রভাব পড়ছে, রাইট। হার্ট ফেলিওর কমে যাচ্ছে,
and these atrial fibrillation কমে যাচ্ছে, so these are very good positive signs. রাইট। এই যে আমরা আলোচনাটা এতক্ষণ ধরে করছি, ওজন বেড়ে যাওয়া, লাইফস্টাইল ম্যানেজমেন্ট ঠিক করে করতে না পারা, ওষুধ খাওয়া, এই পুরো বিষয়টা সাধারণ মানুষের কাছে একটুখানি ঘেঁটে যাওয়া। অনেকেই ভাববেন যে তাহলে কি করব, ওষুধটা খাওয়ার চেষ্টা করব নাকি লাইফস্টাইলটাই ম্যানেজ করব, না আমরা কোথায় যাব? একটা যদি জেনারেল বার্তা দেন আমাদের দর্শকদের। So lifestyle is the crux. So even if we give drugs like this anti-obesity medicines, injectables, oral, we tell the patient to do some workout and muscle strengthening exercise, because it will reduce the muscle fat also. So muscle can become weaker. Okay. And that is very difficult to get it back. So when we are giving this medicine, patient has to continue lifestyle and also continue workout. They have to go to some weight, light weight strengthening and all. Muscle mass preserve করে রাখতে হবে, sarcopenia হয়ে যেতে পারে। So finally these obesity medicines are a reality, and we are very happy, but it should not be taken by any obese person just out of blue niggle and without supervision. It has to be supervised, and it's yet not recommended through Indian authorities. So just wait a little while more. It will be soon be endorsed, guidelined, and given permission, and then with supervision you can take and get benefit of all these drugs. Thank you. ডাক্তারবাবুকে অনেক ধন্যবাদ এত সহজ করে বোঝানোর জন্য। স্থূলতা বা ওবেসিটি এখন কিন্তু আর শুধুই চেহারা খারাপ, ভালো দেখতে, ভালো খারাপ এর মধ্যে সীমাবদ্ধ নেই। এটা কিন্তু একটা অ্যালার্ম, যেটা কিনা অনেক অসুখের একটা বাসা হয়ে উঠছে, বিশেষ করে হার্টের জন্য। আজকের এই এপিসোড আপনাদের জরুরি মনে হলে, ভালো লেগে থাকলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আরও মানুষকে জানার সুযোগ করে দিন। ভালো থাকুন, দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানেই।